ফাইনালি পাইলট হয়ে গেলাম। পাইলটের চাকরিটা আমার কনফার্ম হয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি কি করে পাইলট হয়ে গেলাম তোমাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা না টেনে একবারে দেখবে। তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিবে। তো চলো, কথা বলতে বলতে আমি চলে এসেছি বিমানের একদম দরজায়। তো আমি এখন ঢ্যাংটার্যাং করে চলে যাচ্ছি বিমানের ভিতরে। তো প্লেনের ভিতরে যে আমার ফর দ্য ফার্স্ট টাইম আমার এটা নিউ এক্সপিরিয়েন্স। এর আগে আমি কখনো প্লেনের ভিতরে যাইনি। তো আমি কি করে পাইলট হয়ে গেলাম তোমাদের সাথে তো সেটাই শেয়ার করব, তাই না? তো এই যে পাইলট এখন আস্তে আস্তে যাচ্ছে তার গন্তব্যস্থলে, সে এখন পাইলট হয়ে যাবে। তো আমি কিন্তু আবার ভয় পাইতেছি, সামনে জানলা আমি যাই বসবো, কি না কি আছে এখানে, যায় যন্ত্রপাতি আওলায় ফালাই কিনা আবার বুঝতেছি না। তো এই যে আমার জন্য চেয়ারটা কি সুন্দর করে রেখে দিয়েছে, দেখেছেন কত সুন্দর করে আঁকা বাঁকা করে চেয়ারগুলো রেখে দিয়েছে। যাই হোক, এখন আমি বসে পড়বো। পাইলট এখন চেয়ারে বসবে। তো এই যে আমি এখন আমার চেয়ারে বসে পড়লাম খুব সুন্দর করে। প্লেনের পাইলট তো হইলাম, এখন আমি কই যাই আমি এটাই চিন্তা করে পাইতেছি না, কোন থেকে যে কোন দেশ যাই গিয়া কোন যায় না। তো এখানে বসার পরে নিজের একবারে পাইলট লাগতেছিল, কি যে ভালো লাগতেছিল, আমার তো খুবই আনন্দ লাগতেছিল। আর এই যে এদিকে আমার এখন এই যে প্লেনটা ছাড়নের ব্যবস্থাপনা করতেছি, কেমনে থেকে কি করবাম না করবাম। তো দরজা টুকায় দেখতেছি জানলারি ঠিক আছে কিনা, আকাশে উঠলে তো আবার জানলা মানলা যদি কুললে বইটা জায়গা এমনভাবে চালাই আমি, এমনভাবে শিখছি জ্বালানি। আর এই যে 4-5টা দেখুন কত সুন্দর আমার বিমানটা গো, কত সুন্দর। অক করে চোখটি ফিরানি যাইতেছে না, অত সুন্দর ইঞ্জিনগুলা, এত সুন্দর জানলা, এত সুন্দর বিমানের পাইলট হয়ে গেছি গিয়া। আমি তো নিজের খুবই গর্বিত মনে করতেছি। যাই হোক, একদিনে লেগে হইলে তো পাইলটটা হয়েছে নাকি, তা একটা ভাঙ্গা বিমান হোক আর সাঙ্গা বিমান হোক, একটা পাইলট তো হয়ে গেছি গিয়া একদিনের জন্য। একটু হলে তো বইছি পাইলটের চেয়ারটার মধ্যে, এইটাই অনেক কিছু। না গো না, আমারে দিয়ে হইতো না, আমারে দিয়ে এটা হইতো না। আমি যাই পাইলট তো এমন হয়ে গেছি গিয়ে যাত্রী হয়েছে, এইটাই যথেষ্ট আমার, এইটাই ঠিক আছে। পাইলট ধরা নাই গিয়ে বিমানে উঠতাম, পরে আমি কোন তো কই হইরা যাই গিয়া, কোন তো কইলে যাই গিয়া, কোন দেশে তো কোন বাড়িতে লয়ে যাই গিয়া, এটার কোনো ঠিক ঠিকানা আছে? তো কইলাম যে না, আমারে দিয়ে পাইলটের চাকরি মাকরি হইতো না, আমি আর পাইলট গিরি করতাম না। তো আমি যাত্রী আছি, যাত্রীর মধ্যে বইয়ে থাকি, আমারে হারলে উড়ায় লয়ে যাক, আমি চালাই যাতাম না এটা। তো এই যে আবার এই যে টিকিটটা যে কাটলাম, এত বড় চাকরিটা যে পাইলাম পাইলটের, তো এটা আমি কত টাকা দিয়ে পাইছি? 30 টাকা দিয়া, 30 টাকা দিয়া বিমানের টিকিট লইছি। এত তাড়াতাড়ি নামিয়ে যাওয়ার লেগে বিমানে মানুষ নাই, সবরে নামাই দিছি। কইলাম যে না, মেলাক্ষণ তো উড়াউড়ি করছি আকাশের মধ্যে, এখন আল্লাহ নামিয়ে পড়ি গে, এখন দেশের মধ্যে ল্যান্ড করি, মাটির মধ্যে ল্যান্ড করি। এখন কিতা করবাম, মেলাক্ষণ রইলাম, মেলাক্ষণ উড়াউড়ি করলাম, পাইলটগিরি করলাম, যাত্রী হয়ে গেলাম, ব্যাগটাই করলাম। তো এই যে এই আশেপাশের দৃশ্যটা, চিত্রটা কত সুন্দর, প্রাকৃতিক চিত্রটা। আপনারাও যদি এখানে আসতে চান, একদিনের জন্য পাইলট হইতে চান, মাত্র 30 টাকা লাগবো। মাত্র 30 টাকা দিয়া পাইলট হয়ে যাইতে পারবেন একদিনের জন্য হলেও। নিজের শখ ইচ্ছা সারহি মারহি যতটা আছে ব্যাগটা কনফার্ম করে তারবেন এক করে। তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে আশা করতেছি আমি আপনারা বেহি আমার ভিডিওটা দেখে একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কইরে সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, অবশ্যই করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর কত সুন্দর সবুজ সমারোহ। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, টেক কেয়ার।